বরগুনার তালতলীতে সম্ভাবনাময় পর্যটন কেন্দ্র শুভ সন্ধ্যা সমুদ্র সৈকত ধীরে ধীরে বিলীন হচ্ছে বঙ্গোপসাগরের গর্ভে। প্রাকৃতিক দুর্যোগ, ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস ও অবৈধ বালু উত্তোলনের কারণে ঝাউবন সহ সৈকতের বড় অংশ ইতোমধ্যে হারিয়ে গেছে। এতে হুমকিতে পড়েছে এলাকার পরিবেশ ও পর্যটনের সম্ভাবনা। বরগুনার তালতলী প্রতিনিধি মোস্তাফিজের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত ডেস্ক রিপোর্টে। শুভ সন্ধ্যা সমুদ্র সৈকত বরগুনার তালতলী উপজেলার নিশানবাড়িয়া ইউনিয়নের নলবনিয়া এলাকায় পায়রা নদীর মোহনায় অবস্থিত। একদিকে ফাত্রার ম্যানগ্রোভ বন, অন্যদিকে বিশাল বঙ্গোপসাগর। প্রকৃতির অনন্য সৌন্দর্যে ঘেরা এই সৈকত দীর্ঘদিন ধরে পর্যটকদের আকর্ষণ করে আসছে। উপকূল রক্ষায় একসময় সৈকত জুড়ে ঝাউগাছ লাগিয়ে সবুজ বেষ্টনী গড়ে তোলে বন বিভাগ, কিন্তু ভাঙনে সেই সবুজ বেষ্টনীও এখন হুমকিতে। গত ৮ বছরে প্রায় ২৫০ হেক্টর বনভূমির মধ্যে ১৫০ হেক্টরই সাগরে বিলীন হয়েছে। বর্তমানে মাত্র ১০০ হেক্টর বনভূমির উপর টিকে আছে সৈকতটি। বঙ্গোপসাগরের তীব্র ঢেউয়ে মাটি সরে গিয়ে উপড়ে পড়ছে ঝাউগাছ। সৈকত জুড়ে পড়ে আছে অসংখ্য গাছের গুঁড়ি। ক্রমেই নষ্ট হচ্ছে সৈকতের প্রাকৃতিক সৌন্দর্য। এতে কমে যাচ্ছে পর্যটকদের আগ্রহ। এখানে এসে আমাদের অনেক ভালো লাগছে। সমুদ্র আছে, আমাদের বান্ধবী নিয়ে আমি অনেক মজা করছি, কিন্তু গাছগুলো এখানে ভেঙে পড়ছে, তাই জায়গাটা একটু খারাপ লাগছে এই দিক থেকে। কিন্তু জায়গাটা অনেক সুন্দর, সমুদ্রটা দেখতে অনেক ভালো লাগছে। এখানে আমি এসে যে অনুভূতিটা পেয়েছি সেটা হচ্ছে অনেক সুন্দর, মনোরম একটা পরিবেশ। এখানে সবকিছুই সুন্দর, নদীটাও সুন্দর, বনও সুন্দর, কিন্তু বনে গাছগুলো মরে যাচ্ছে এবং শুকনো হয়ে গেছে। গত ৫ বছর আগে আমরা এই শুভ সন্ধ্যা সমুদ্র সৈকত যে রকমের দেখছি, আজকে এই বর্তমানে উপস্থিত হয়ে আসলে তার কিছুই আমরা দেখতে পাচ্ছি না। সরকারের কাছে আমরা প্রায় দাবি করি যে এটা জিওব্যাগ ফেলে এটা রক্ষা করা দরকার, কিন্তু সেটা না করে এটা আস্তে আস্তে এটা ধ্বংসের দিকে যাচ্ছে। সৈকতের ভাঙন রোধে পদক্ষেপ গ্রহণের আশ্বাস উপজেলা প্রশাসনের। দীর্ঘদিন নদী ভাঙনের কারণে এখানে তালতলী বিচের শুভসন্ধ্যা বিচের দুর্ঘটনা কমে আসছে। তৎপ্রেক্ষিতে আমরা প্রশাসনের পক্ষ থেকে আমরা উপজেলা নির্বাহী কর্মকর্তা কার্যালয় থেকে আমরা পানি বোর্ডকে জানিয়েছিলাম। তৎপ্রেক্ষিতে তারা সেখানে সার্ভে করেছেন, তারা দেখভাল করেছেন এবং এসে তারা আমাদেরকে জানিয়েছেন, আমাদের চিঠির প্রেক্ষিতে তারা রিভিউ প্রদান করেছেন। বর্তমানে দাতা সংস্থা এবং সরকারের সাথে সেই বিবেচনার টেবিলে আছে। ইনশাআল্লাহ যদি সেই টিপিবিটি পাস হয় তাহলে এখানে অতি সত্বর কাজ ধরবে। সমুদ্রের আগ্রাসনে ধ্বংসের মুখে শুভ সন্ধ্যা সমুদ্র সৈকত। এটি রক্ষায় দ্রুত কার্যকর উদ্যোগ চান স্থানীয় বাসিন্দা ও পর্যটকরা। বিজয় টিভি নিউজ ডেস্ক।